যাব কুমোরটুলি পার্কের পুজো প্রস্তুতি পর্ব দেখাতে হচ্ছে। মানে যেমন স্টোন মতন করা হচ্ছে, স্টোন খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার ওয়াল টাইপের করে করে রাখা হয়। সামনের দিকটা শঙ্খ মানে ভিতরটায় শঙ্খ টাইপের করা হয়েছে। এখানে কিন্তু কাকু সোলার কাটিং গুলো করছে, টাইপের স্ট্রাকচার রাখা আছে। বেসিক্যালি আমার মনে হচ্ছে সেইভাবে একটা অ্যাকুরিয়াম করে তার ভিতরে হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেখানে যাব সেই জায়গাটা মোটামুটি তোমাদের সবারই পরিচিত, নর্থ কলকাতার। আজকে তোমাদেরকে নিয়ে যাব কুমোরটুলি পার্কের পুজো প্রস্তুতি পর্ব দেখাতে। কুমোরটুলি পার্কের ইতিমধ্যেই খুঁটি পুজো তো অনেকদিন আগেই হয়ে গেছে, ইতিমধ্যে কাজও বেশ জোর কদমে শুরু হয়ে গেছে। তোমাদেরকে সেটাই দেখাতে নিয়ে যাবো যে কতদূর পর্যন্ত এখনো কাজ হয়েছে কুমোরটুলি পার্কের, কতদূর এগিয়েছে মণ্ডপের কাজ, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো এখন যাওয়া যাক। মোটামুটি আমি চলে এসেছি এখন শোভাবাজার। মোটামুটি তোমাদেরকে আগের বছর আমি বলেছিলাম যে শোভাবাজারে এসে লাল মন্দিরের অপোজিটে যে রাস্তাটা আছে রাজার নবকৃষ্ণ স্ট্রিট, এই রাস্তাটা দিয়েই যেতে হবে। এদিকে হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের গেট নাম্বার দিয়ে চলে এসছে। এখন 1 নম্বর গেট নাম্বারটা হচ্ছে ওই দিকটায়, ওই পার থেকে এই পারে চলে এসে একদম এইখানে পেয়ে যাবে হচ্ছে লাল মন্দির। ঠিক এইখানেই হচ্ছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এই রাস্তাটা দিয়ে চলে যেতে হয়। মানে 1 নম্বর রোড, 1 নম্বর গেট দিয়ে নামলে মেট্রো স্টেশনের রাস্তাটা ক্রস করে এই ফুটে চলে আসলে কিন্তু আমরা পেয়ে যাব রাজা নবকৃষ্ণ স্ট্রিট। এই রোডটা থেকে সোজা একটুখানি গেলে ডান দিকে মুড়ে গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে কুমোরটুলি পার্ক সার্বজনীন। তো তোমাদেরকে আমি আগের বছরও দেখিয়েছিলাম প্রস্তুতি পর্ব, পরিক্রমা। যদিও প্রস্তুতি পর্ব আমি যখন দেখাতে এসেছিলাম তখন মোটামুটি কিছুই কাজ এগোয়নি, তবে এই বছর অনেক দূরই মোটামুটি এই মুহূর্তে কাজ এগিয়ে গেছে। সেই জন্যই ভাবলাম তোমাদেরকে দেখাই যে কতটা কি কাজ এগিয়েছে কুমোরটুলি পার্কে। বিগত বছরে খুব সুন্দরভাবেই মণ্ডপটা সেজে উঠেছিল, দেখা যাক এই বছরে কি চমক অপেক্ষা করছে। যদিও খুঁটি পুজোর সময় আমি আসতে পারিনি, দেখাতে পারিনি তোমাদেরকে সেই জন্য, বাট অবশ্যই কিন্তু প্রস্তুতি পর্ব পরিক্রমাটা তোমাদেরকে দেখাতেই হবে কুমোরটুলি পার্কে। সেজন্যই আজকে চলে এসেছি। তোমাদেরকে একটুখানি বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। যারা নর্থে থাকো তাদেরকে আলাদা করে কিচ্ছু বলার নেই, তোমরা জানোই শোভাবাজার শ্যামবাজার এই এরিয়ার মধ্যেই খুব জনপ্রিয় বিশাল বড় বড় কিছু পুজো হয়, তার মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হলো কুমোরটুলি পার্কের পুজো। আর যারা সাউথ কলকাতা থেকে আসবে তারা তোমরা চলে আসতে পারো একদম কালীঘাট, বেহালা বা গড়িয়াহাট থেকে যারা চলে আসবে কালীঘাট, কালীঘাট থেকে মেট্রো উঠে চলে আসবে শোভাবাজার। শোভাবাজারে এই সাথে তোমাদেরকে বললামই তোমরা কিভাবে আসবে। তো এইভাবেই তোমরা চলে আসতে পারো, বা ডিরেক্ট বাসে করেও শোভাবাজার চলে আসতে পারো যদি তোমরা মেট্রো করে না আসতে চাও। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের সুবিধা হবে, একদম শিয়ালদা হোক, বা তোমরা যদি হাওড়া থেকে ট্রেনে করে আসতে চাও হাওড়া থেকে শোভাবাজারের বাস পেয়ে যাবে, বা শিয়ালদা থেকে শোভাবাজারের বাস পেয়ে যাবে। এরকমভাবে তোমরা চলে আসতে পারো শোভাবাজার। আর শোভাবাজার থেকে তো জাস্ট একটুখানি লাগে কুমোরটুলি পার্ক যেতে। রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে সোজা আসলেই এরকম একটা মোড় পড়বে, এরকম ট্রাম লাইন আছে দেখতে পাবে। এখান থেকে কিন্তু আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে, একটুখানি ডান দিকে গেলেই কিন্তু আমরা পুজোটা পেয়ে যাবো। পুজোটা পড়বে বাঁ হাতে, একটা গলির মধ্যেই পুজোটা হয়। চলো এখন রাস্তাটা ক্রস করে ওই ফুটে যাই। তো ওই পাশ থেকে চলে এসছি হচ্ছে এই রোডটার সামনে, রাস্তার বাঁ ফুটে রোডটা পড়বে অভয় মিত্র স্ট্রিট। এই রোডটার মধ্যে একটুখানি গেলেই কিন্তু পার্কটা পেয়ে যাবো। তোমাদেরকে ঢোকার আগেই যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটা কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পোস্টার আছে, সেই পোস্টারটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো ঢুকে গেছি এখন রোডের মধ্যে, সামনেই রয়েছে মাঠটা, মাঠের মধ্যেই পুজোটা হয় বললামই তোমাদেরকে। তো বিগত বছর যখন আমি এসেছিলাম তখন মনে পড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য মোটামুটি এখানে আমাকে 1.5 ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল। তারপর আমি এখান থেকে বেরাতে পেরেছিলাম। মোটামুটি নর্থ কলকাতায় আসবো আর এরকম পুরনো বাড়ি দেখতে পাবো না, তা কি হতে পারে? ঠিক এর অপোজিটেই মাঠটা, এই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হয়। বিগত বছরও এই বাড়িটা দেখেছিলাম, বেশ ভালো লাগে এরকম টাইপের পুরনো বাড়িগুলো দেখতে। দেখো এই হচ্ছে টোটাল পুরো জায়গাটা, এই হচ্ছে জায়গাটা। এই জায়গাটাকে ঘিরেই কিন্তু প্রত্যেক বছর কুমোরটুলি পার্কের মণ্ডপটা সেজে ওঠে। এখনো অনেক কিছুই কাজ বাকি আছে। মোটামুটি এই হচ্ছে টোটাল বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, মণ্ডপের ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরোটা টোটালটা ঘিরে দেওয়া হয়েছে, শুধুমাত্র সামনের এইটুকুনি অংশই রাখা হয়েছে, বাদবাকি অংশটা কিন্তু পুরো টোটালি ঘিরে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে একটুখানি বলে রাখি যে এই পুরো জায়গাটা ঘিরে কিন্তু প্রত্যেক বছর মেলা বসে। যদিও বিগত আমরা 1-2 বছর মেলাটা দেখতে পারিনি, কিন্তু এই বছর অবশ্যই মেলা বসবে। মেলার সমস্ত জিনিসপত্র দেখা এখানে চলে এসেছে, এখন থেকেই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুরো জায়গাটাকে ঘিরে বিশাল বড় করে একটা মেলা বসে। আমি যখন 2019-এ এসেছিলাম তোমাদেরকে একটুখানি বলি, 2019-এ কিন্তু এখানে বিশাল বড় করে একটা মেলা বসেছিল। খুব ভালো লাগে আমার, বিশেষ করে মেলা যেখানে বসে যেই পুজোগুলোতে আমার ভীষণ ভালো লাগে।
ভিতরে চলে এসেছি। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছি, দেখো উপরে একরকম স্টোন টাইপের করা হচ্ছে, মানে যেমন স্টোন মতন করা হচ্ছে, স্টোন আকৃতির কিছু করা হচ্ছে। এগুলো বেসিক্যালি কি মাটি দিয়েই করা হচ্ছে? এইগুলো তারা কি সোলা দিয়ে? আচ্ছা আচ্ছা, দেখো এগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে পুরো টোটালি। তার উপর কিন্তু মাটির কালার করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ওপরটায় পুরো স্টোনের মতন লাগছে কিন্তু দেখতে। দেখো আর উপরটায় যেটা দেখতে পাচ্ছি সেটা একটা গোল মতো সার্কেল টাইপের করা হয়েছে। বেসিক্যালি এখানটা কি থাকবে সেটা বুঝতে পারছি না আপাতত, থিমটা যখন পুরোটা সেজে উঠবে তখন বোঝা যাবে। এই দিকগুলো দেখো, এই দিকগুলো কেমন একটু পাথর পাথর টাইপের লাগছে দেখতে, মানে পাথর আকৃতির মনে হচ্ছে দেখে যেন। এই দিকটায় পুরোটাই আছে, আর এই দিকটাতেও পুরো টোটালটাই আছে, দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো এখানে বেসিক্যালি একটা সার্কেল টাইপের জিনিস রাখা আছে দেখতে পাচ্ছি, মানে হাফ সার্কেলের মতন। এদিকেও একটা ওরকম হাফ সার্কেলের মতন জিনিস রাখা আছে। এইগুলো পুরোটাই টোটালি ইনস্টল করা হবে এই সমস্ত জায়গাগুলোকে ঘিরেই। চলো এবার একটুখানি ভিতর দিকটায় যাই, ভিতর দিকটায় আর কি দেখাতে পারি তোমাদেরকে নিয়ে যাই চলো। এখানে কিন্তু প্রচুর থার্মোকলের টুকরো পড়ে আছে, এদিকে অনেক থার্মোকল রাখা আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। থার্মোকল দিয়ে কিন্তু এখানে অনেক কাজ হচ্ছে, থার্মোকল আছে, প্লাই আছে, কাঠ আছে, এদিকেও অনেক থার্মোকল আছে। এইদিকেও কিন্তু থার্মোকল দেখো স্টোন আকৃতির কিন্তু করে করে রাখা হয়েছে, কাটিং করে করে দেখতে পাচ্ছি। উপরটায় দেখো, উপরটায় কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার ওয়াল টাইপের করে করে রাখা হয়েছে। এগুলো বেসিক্যালি থার্মোকল দিয়ে কেটে কেটে করা হয়েছে। আর পেছন দিকটায় কিন্তু স্ট্রাকচার রাখা আছে, মানে স্ট্রাকচারের উপর কিন্তু থার্মোকল কাটিং করে করে এরকম ডিজাইন করে করে লাগানো হয়েছে, দেখো দেখতে পাচ্ছি আমি। আমার আশেপাশে কিন্তু অনেক বড় বড় স্ট্রাকচার টাইপের রাখা আছে, এখানেও কিছু স্ট্রাকচার রাখা আছে, এখানেও রাখা আছে, আর ওদিকেও অনেক সুন্দর সুন্দর কাজ করে সেগুলোকে কিন্তু তার উপর থার্মোকল দিয়ে কাটিং করে করে কিন্তু সুন্দর ডিজাইন করে করে রাখা আছে। দেখো এইদিকেও আছে, এই যে এই দিকটা যেরকম দেখালাম এদিকটা তো এরকমই সেম টাইপের জিনিসপত্র কিন্তু করে করে রাখা আছে। এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা থার্মোকলের উপরেই করা হয়েছে, বেসিক্যালি এগুলো সাপ করা হয়েছে। দেখো সাপের সামনে কিন্তু শঙ্খ টাইপের করা হয়েছে, পেছন দিকটা এরকম ভাবে সাপ আছে আর সামনের দিকটা শঙ্খ, মানে ভিতরটায় শঙ্খ টাইপের করা হয়েছে। খুব সুন্দর একটা সার্কেলের মতন কিন্তু এই জিনিসটাকে করা হয়েছে, থার্মোকলের উপরেই জিনিসটা কাটিং করে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ধর্মবর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওপরে ঠাকুর তৈরি হচ্ছে অলরেডি, ঠাকুর কিন্তু মুখে চাপা দেওয়া যায় আর বাকি অংশটুকু খোলা, আমি সেইটুকুই দেখাচ্ছি। মুখটা কিন্তু ঠাকুরের ঢাকা দেওয়া আছে, প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানে। আর ভেতরে একটা ছোট্ট মতন প্রতিমা আমি দেখতে পাচ্ছি, দেখো আমাদের এখানে কাছ থেকে গিয়ে দেখাই আমি। দেখো ভিতরে কিন্তু একটা ছোট্ট দুর্গা প্রতিমাই কিন্তু এখানে তৈরি করে মোটামুটি রাখা আছে, এখনো কাজ যদিও বাকি আছে, কিছুটা করে রাখা হয়েছে, মানে মাটির কাজটা হয়ে গেছে। এইটা কি এই পর্যাতেই থাকবে নাকি এটা কমপ্লিট করা হবে? আচ্ছা আচ্ছা, তো এইটা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এখানটায় থাকবে, আর ভিতরটা কিন্তু একদম পুরো সার্কেলের মতন করে একটা সুন্দর করে এই জায়গাটা ঘর টাইপের করা হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে এই জায়গাটা। এইখানটায় দেখো, এইখানটাতেও কিন্তু দেখতে পাচ্ছি সোলারই শিবলিঙ্গ করে রাখা আছে, অনেকগুলো করে শিবলিঙ্গ কিন্তু এখানে দেখতে পাচ্ছি করে রাখা হয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। তো ভিতরে কিন্তু এই মুহূর্তে বেশ জোর কদমে তোড়জোড় চলছে। আমার তোমাদেরকে যেটুকু এখন অবধি দেখালাম যে সোলা, থার্মোকল, তারপরে কাঠ, প্লাই এইসব দিয়ে কিন্তু বেসিক্যালি কাজটা হচ্ছে। তো পুরো টোটাল হয়ে যাওয়ার পর লুকটা কত সুন্দর লাগবে দেখতে, আর পুরো মণ্ডপটা কিভাবে সেজে উঠবে সেটা কিন্তু এখনও পুরোপুরি স্পষ্ট নয়, ক্রমশই প্রকাশ্য সেটা, যদিও এখনো পর্যন্ত মানে কিছুটা কিছুটা বোঝা যাচ্ছে যে পাথর বা স্টোন এইসব জিনিসপত্র দিয়ে কিছু একটা করা হচ্ছে। তো পুরো মণ্ডপটা যখন পুরোটা তৈরি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে সেটাই দেখার জন্য কিন্তু অধীর আগ্রহের সাথে অপেক্ষা রইল। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব
কাকু সোলার কাটিং গুলো করছে। এগুলো কি সব স্টোনের আকৃতির কাটা হচ্ছে? আচ্ছা, তো স্টোনের আকৃতির কাটা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে দেখো সব মাপ করে করে কিন্তু ছুরি দিয়ে দিয়ে সোলার উপর কিন্তু কাটিং গুলো করা হচ্ছে। এইগুলোই কিন্তু আস্তে আস্তে সব স্ট্রাকচারের গায়ে লাগানো হবে, যেগুলো উপরে অনেক জায়গায় তোমাদেরকে দেখালাম যে করে করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, ওইগুলোই কিন্তু কাটিং গুলো এখানে চলছে। তো কাকুর থেকে একটু শুনে নেবো যে এইবারে মোটামুটি কি হতে চলেছে এখানে, মানে স্টোন যেহেতু দেখতে পাচ্ছি চারিদিকে, জলের কি কিছু হতে চলেছে এখানে? সম্বন্ধে টোটাল ব্যাপারটা বলতে পারবো না, হ্যাঁ, তবে ওই ধরনেরই কিছু হচ্ছে আর কি, মানে জলের তলে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে জলের তলার পরিবেশ তৈরি করা হচ্ছে। তো দেখো কাকু যেরকম বললো, কাকু কিন্তু এখানে স্টোনের সব আকৃতির কাজগুলো চলছে, আর কাকু বললো জলের তলার কিছু একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যেটা আন্দাজ আমাদেরকে দিয়েছে কাকু একটু হলেও। এখানে কিন্তু সেই জন্যই সব স্টোন আকৃতির জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন রকমের কাটিং করে করে রাখা হয়েছে। সো তোমাদেরকে এই মুহূর্তেই দেখালাম যে এখানে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। এখনো পর্যন্ত মোটামুটি বলা যায় 40 to 50% কাজ কিন্তু ওনাদের হয়ে গেছে, আর অনেক জোর কদমে কিন্তু কাজ চলছে। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এবছর কিন্তু এখানে একটা জলের তলারকার পরিবেশ কিন্তু করা হচ্ছে। ভীষণই সুন্দর করে কিন্তু মণ্ডপটা সেজে উঠবে। জলের তলার পরিবেশটা কেমন হয় সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। বেসিক্যালি আমি তো প্রত্যেক বছর কুমোরটুলি পার্কের মণ্ডপ দর্শন করতে আসি, আর বিগত বছরেও তোমাদেরকে দেখিয়েছিলাম ভীষণই সুন্দর করে মণ্ডপটা সেজে উঠছিল। এই বছর কিন্তু আরও অভিনবত্ব, আরও নতুনত্বর সাথে কিন্তু সেজে উঠতে চলেছে কুমোরটুলি পার্কের মণ্ডপটা। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কার কার কুমোরটুলি পার্কের মণ্ডপ ভালো লাগে, মানে কার কার কুমোরটুলি পার্কের পুজোটা খুব পছন্দের পুজো, সেটাও আমাকে কমেন্ট করে জানাও। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে জীবা বঞ্চিত রবে। এইগুলো কিন্তু টোটালি কালার করে রাখা হয়েছে, আর এইখানে যেটা চলছে সেটা কাজটা চলছে। ওই দেখো ওইখানে একটা অলরেডি হাফ কাজটা, মানে হাফ রংটা হয়েছে, আর নিচের দিকটাও রং হবে। রং হয়ে কিন্তু আস্তে আস্তে সব উপরে এরম ভাবে এখানে কিন্তু এইসব জায়গাগুলোতে এই ওয়ালগুলো কিন্তু ইনস্টল হয়, মানে এই স্ট্রাকচারগুলো কিন্তু এইখানে ফিট করা হয়ে যাবে। তো দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সোলা দিয়ে ডলফিনের আকারে কাটিং করে করে রাখা হয়েছে। দেখো দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর করে কাটিং করে রাখা আছে। এইদিকেও দেখতে পাচ্ছি অনেকগুলো কাটিং করে রাখা হয়েছে। এগুলো বেসিক্যালি ডলফিন তৈরি করা হবে, সুন্দর করে শেপ করে করে কেটে কিন্তু এখানে রাখা হয়েছে থার্মোকলগুলো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে সার্কেলের কিছু স্ট্রাকচার রাখা হয়েছে, আর এইখানেও কিছু স্ট্রাকচার রাখা হয়েছে। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি, দেখো এদিকে একটা অন্য ধরনের, মানে কোনো কিছু ওয়ালের মাথায় যেরকম স্ট্রাকচার টাইপের থাকে সেরকম কিন্তু স্ট্রাকচার করে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। হতে জীবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। তো তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম যে কুমোরটুলি পার্কের প্রস্তুতি পর্ব কিন্তু বেশ জোর কদমে চলছে। মোটামুটি এখনো পর্যন্ত অনেকটাই কাজ এগিয়ে গেছে। সোলা দিয়ে বেসিক্যালি এবারে অনেক কিছু করা হচ্ছে দেখতে পাচ্ছি। সোলা, থার্মোকল, প্লাই এগুলো তো আছেই, নর্মাল কাঠ বাটাম এগুলো তো থাকবেই। বেসিক্যালি কাজটা হচ্ছে যেটা, সেটা জলের ভিতরকার পরিবেশটা করা হচ্ছে, মানে সমুদ্র বা জল হোক যাই হোক, নিচের দিকটা যেটা থাকে, মানে ভিতরে যেটা থাকে সমুদ্র বা জলের, সেই পরিবেশটা কিন্তু এখানে করা হচ্ছে। তো দেখো এই হচ্ছে মণ্ডপের বাইরে কিন্তু একটা জিনিস রাখা আছে দেখতে পাচ্ছি, একটা গোল সার্কেল টাইপের স্ট্রাকচার রাখা আছে। বেসিক্যালি আমার মনে হচ্ছে এই জিনিসটা মাথার উপর থাকতে পারে, মানে এই জায়গাটা এই জিনিসটা থাকতে পারে মনে হচ্ছে, বাট অন্য কোনো জায়গাতেও থাকতে পারে, ভিতরের কোনো অংশেতেও থাকতে পারে। এটা যেহেতু এটা অনেক বড় একটা রাউন্ড মতন সার্কেল, সেটা মণ্ডপটা সেজে ওঠার পর জানতে পারবো। অনেক বড় কিন্তু একটা সার্কেল টাইপের স্ট্রাকচার করে কিন্তু এখানে রাখা আছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। তো মোটামুটি তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কতটা কি কাজ হয়েছে না হয়েছে সব তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে একটুখানি ওনাদের ক্লাবের কোনো কাউকে পেলে আমি ওনাদের সাথেও কথা বলে তোমাদেরকে থিমটার ব্যাপারে অবগত করবো, আর মণ্ডপটি কেমনভাবে সেজে উঠবে সেটাও তোমাদেরকে জানাবো।
এই হচ্ছে কুমোরটুলি পার্কের যে মেন এন্ট্রান্সটা, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী প্রবেশ করবে পুজোর সময় ঠাকুর দেখতে গেলে। তার সামনেই রয়েছে কার্যালয়, এইটা দুর্গাপুজোর সময় বেসিক্যালি কার্যালয়টা করা হয়। এদিকে লেখা আছে কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই হচ্ছে টোটাল পুরো কার্যালয়টা। আবার ভিতরে যাবো, চলো। আপনার নামটা একটু শুনে নেবো। আমার নাম সমর সরকার। নমস্কার স্যার। তো এই বছরে আমি এখন রয়েছি কুমোরটুলি পার্কের একদম কার্যালয়ের মধ্যে। এখন এখানে আমি স্যারকে পেয়ে গেছি। স্যার, তো এই বছরে আপনাদের কুমোরটুলি পার্কের পুজোটা প্রথমেই জেনে নেবো যে কততম বর্ষে পদার্পণ করলো? এটা আমাদের 30তম বর্ষ। আচ্ছা, দেখতে দেখতে এতগুলো পথ কিন্তু পেরিয়ে গেল। তো এই বছরে দর্শনার্থীদের জন্য বিশেষ করে কি চমক অপেক্ষা করছে সেটা একটু শুনে নেবো। এবছরে আমাদের যে মানে শিল্পী চন্দন পাল এবং প্রতিমা শিল্পী যে আছেন যতীন পাল, তো এই শিল্পীর যে চেতনা, শিল্পীর চেতনা হচ্ছে মানে ওপরে তো মানুষ বসবাস করে, জলের তলায়, মানে জলের তলায় যারা বসবাস করে তারা কিভাবে বসবাস করছে তাদের টোটালি যে চরিত্রটাকে তুলে ধরা, সেইভাবে একটা অ্যাকুরিয়াম করে তার ভিতরে এটা বাকিটা শিল্পী বলতে পারবে। আচ্ছা, মোটামুটি এখনো পর্যন্ত মণ্ডপের কাজ তো বেশ জোর কদমেই এগাচ্ছে বলা যায়। মোটামুটি ধরে রাখুন 70% কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কি হচ্ছে না অন্য জায়গাতেও হচ্ছে? সব এখানে হচ্ছে, সবই এখানে হচ্ছে। মাঠের ভেতরেই হচ্ছে, বাইরে কোনো ব্যাপার নেই। আর এখানে শিল্পী নিজের মতো করে জায়গা করেই কাজগুলো করছে। আচ্ছা, এই বছরে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই পুজো কমিটির তরফ থেকে? দর্শনার্থীরা আসবে, সুন্দরভাবে ঠাকুর দেখবে, তারা স্যাটিসফাই হবে, তারা বলেই যাবে প্রতিমা কেমন হয়েছে, প্যান্ডেল কেমন হয়েছে। তাদের রায়টাই হচ্ছে মানে জনগণের রায়টাই আমাদের কাছে রায়। আমরা কোনো ওই কেউ প্রাইজ দিল কি করলো না করলো ওই সব নিয়ে চিন্তা নেই। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমাদের তো প্রাইজ পাওয়ার একটা তো আশা থাকেই। পুজোয় যখন এত বড় পুজো করছি, কোনো কোম্পানি বা কেউ আমাদের প্রাইজ দেবে, এটা তো ভালো লাগবারই কথা। কিন্তু জনতার একটা তো রায় থাকেই, সেই রায়টা কিন্তু আমরা সবসময় পাই। অনেক ধন্যবাদ স্যার, স্যারের থেকে সব শুনে নিলাম। মোটামুটি স্যার আমাদেরকে আন্দাজ দিলেন যে মণ্ডপটি কেমন ভাবে সেজে উঠছে। মোটামুটি তোমাদেরকে সবই জানালাম যে এই বছর কিন্তু একটা হলের ভিতরের পরিবেশটা কিন্তু করা হচ্ছে। ওনাদের থেকে জেনে নিলাম, ক্লাবের যিনি ছিলেন ওনার সাথেও কথা বলে তোমাদেরকে জানালাম। ভীষণই এক্সাইটেড মণ্ডপটা কিভাবে সেজে উঠবে সেটা দেখার জন্য। আর তোমাদেরকে এই মুহূর্তের প্রস্তুতি পর্বটাও দেখিয়ে দিলাম যে কতদূর পর্যন্ত কাজ এগিয়েছে। বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এখন কুমোরটুলি পার্কে। তো তোমরা জানাও যে তোমাদের আজকের এই কুমোরটুলি পার্কের পুজো প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো, আর আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো। ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা অবশ্যই করে চেক আউট করে নিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।